আসসালামু আলাইকুম সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো গ্রাফিক ডিজাইন প্রফেশনাল কোর্সের ব্র্যান্ড এন্ড কর্পোরেট আইডেন্টিটির পার্ট 10 চালান প্রোডাক্ট ডেলিভারি চালান কিভাবে আউটপুট সেটিং করা হয় এটা দেখাবো আজকে। আউটপুট সেটিং এর আগে আমি দেখাচ্ছি কিভাবে ডিজাইন করা হয় এবং কস্ট কিভাবে বের করা হয়। তো চলুন দেখা যাক কিভাবে চালান আউটপুট সেটিং করা হয়। তো আমার চালানটা এটা এটা আমি করা হয়েছে, এখানে দেখেন ফাইনালি হবে 8.5 বাই 5.5। দুইভাবে করা যায়, একটা যদি এক কালারে থাকে, যদি দেখা যায় ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে তখন কিন্তু এক্সট্রা 2 মিনিটও বাড়তি লাগে না কাটিং মারার জন্য। কিন্তু যেহেতু আমাদের এটা এখানে কালারটা দিয়ে আমি দেখাই, কালারটা দিয়ে দেখাইলে বুঝতে পারবেন। তো চলুন আগে এটা সিঙ্গেল কালারের জন্য করে নিই। তো এই লাইনটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর নতুন একটা ডকুমেন্ট নেই, যেটা অবশ্যই সিএমওয়াইকে থাকতে হবে। ডকুমেন্ট কালার মোড সিএমওয়াইকে রাখতে হবে, কারণ অফসেট প্রিন্টিংয়ের জন্য সিএমওয়াইকে লাগবে। তারপর আমি এটা ছাপাইতে পারি কয়েকটা এতে। আমি যেহেতু কালার পেপারও ছাপাইতে পারি, বা কালার পেপার এখানে আছে যেটা আমি আমার আগে টিউটোরিয়াল দেখাইছি 18-23 অথবা 23-36-এর অর্ধেকও হইতে পারে। কালার আমি 18-23 23-36 অর্ধেকের হিসাবে আমি এটা দেখাচ্ছি। তো ধরি আমি এখানে ডকুমেন্টটি নিয়ে নেই, ডকুমেন্টটি নিয়ে নিলাম 23/18। এটাতে যখন বেশি হয় তখন আমি এটাতে ছাপাইতে পারি, অথবা এটার অর্ধেকও ছাপাইতে পারি। যেমন আমি দেখাচ্ছি, আমি এটা যদি নিয়ে আসি, কারণ আমি এভাবে একটা লাইন 0.1 কয়টা নিতে পারি, এখানে 2টা, তার মানে আমি এইভাবে দিই, এইভাবে দিলে সবচেয়ে ইয়ে হয়। দেখেন আমার এটা হয়েছে 22/17। তো আমাদের কাগজের সাইজ আছে 18-23। এখন দেখেন এটা হলো আমি এক কালার হইলে জাস্ট এখানে আমি শুধু এখানে বসাই দিলে হবে রেজিস্ট্রেশন মার্কগুলো, কিন্তু আমার যেহেতু 4 কালার আছে, আর আরেকটা জিনিস যেহেতু আমাদের একটা একই কালার আছে, অর্থাৎ যদি এটা অন্য ব্যাকগ্রাউন্ড থাকতো, অর্থাৎ একদিকে এক এক রকম কালার থাকতো, তখন কিন্তু আমাদের প্রবলেম হতো, তখন আমরা এক কোপে দিতে পারতাম না। এখন যেহেতু আমাদের কালার একই কালার, ব্যাকগ্রাউন্ড সেম কালার, সেজন্য আমি এক কোপে দিতে পারবো। অর্থাৎ আমি এটারে Ctrl+5 দিয়ে মেক ইট গাইড করে নিলাম, একটা রেখে দিই, গাইড করে নিলাম। এটা কপি করে একটা নিয়ে নেই, এই মাছ দেখে। এখন যেহেতু কাটিং আমার কালার যেহেতু আছে, সেক্ষেত্রে আমার দুই দিকে সব দিকে +4 mm, কাটিংয়ের জন্য একটু বাড়তে +4 mm এটা রাখতে হবে। এটা আমি লক করে দিলাম। এখন আমি কাটিং মার্ক দিই, কোন কোন জায়গায় কাটিং হবে। আমার জান এখানে কাটিং হবে, এইখানে হবে, এরপরে এইখানে হবে, এটা হবে, এটা হবে, এখানে থাকবে, এইটা। তো মোটামুটি কাটিং মার্কগুলো আমার হয়ে গেছে। আমি মার্ক আইডেন্টিফাই করছি, আমি এখান থেকে এটার একটু দিয়ে দিই। এটা এক কালারে 0.3, এটা হলো কাটিং, মানে এই অনুসারে কাটিং করা হবে। এখান থেকে এখানে আবার শুধু Ctrl+D দিলেই এটারে গ্রুপ করে নিচে নিয়ে আসি, এই মার্ক অনুসারে, কারণ আমার কাটিং এই এটা হবে, বাড়তে আমার এতটুকু আছে। এখন এটার একটা কপি করে ঘুরে নিই, এখানে দিলাম, এখানে দিলাম, দিলাম, তো একটা গ্রুপ করে নিলাম। তারপর এটা আমি
এইদিকে দিয়ে দিলাম। এই মোটামুটি এখানে আমি মার্কগুলো বসে নিলাম। কিন্তু যদি সেম ব্যাকগ্রাউন্ড না হতো তাহলে এখানে ডাবল ক্লক বেড থাকতো, হলো এখানে আরেকটা এরকম 2 মিনিটের একটা গ্যাপ থাকতো, এটা আর একটু এদিকে সরে আসতো। যেহেতু সেম কালারের, এর জন্য আমার এটা কোনো প্রবলেম হবে না। তো এটা গেল একটা। এখন আমাদের দরকার হইলো গ্রিপার পয়েন্ট বা গ্রিপার মাকানা। তো এটা কোথায় পাবো, এটা আমরা বানাই কিভাবে, আমার টিউটোরিয়ালে কিন্তু আমি দিয়েছিলাম যে AWS ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে যান, সেখান থেকে আপনারা আউটপুট সেটিং দেন, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন মার্ক কীভাবে দেওয়া, অথবা এখান থেকে সোর্স ফাইল এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা ডাউনলোড থেকে এখান থেকে রেজিস্ট্রেশনের জিপি মার্ক ডাউনলোড করে নিতে পারবেন। বা কীভাবে বানায় এটা কিন্তু এখানে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ সব কিছু ভিডিও আকারে দেওয়া আছে। তো সেটা আমি ডাউনলোড করে নিয়ে আসছি, এটা এরকমভাবে দেওয়া আছে। তো এখান থেকে আমি এটাও নিতে পারো, এটা নেই, এটা নিয়ে আমার এইদিকে জায়গা আছে, আমি এই সাইডে দিলাম। যদি জায়গা থাকে সব সময় সাইডে দিবেন। সাইডে জায়গা না থাকলে তখন উপরে নিচে করে নিলাম। এবারে এই লাইন বরাবর আমি এখানে বসাই দিলাম। তো আমার এটাও বসানো গেল। এখন গ্রিপার পয়েন্ট এটা নিয়ে আসতে হবে। এইটা আমার কিভাবে সেন্টারে দিতে হবে এটার, যেহেতু আমার ভার্টিক্যালে এইদিকে জায়গায় বেশি, তো আমার ভার্টিক্যালে দিয়ে এদিকে ইয়ে দেবে। তো এইটার সেন্টার হলো এইটা, তো এইখানে আমারটা বসাইতে হবে। এটা আমি ফেলে দিলাম এইখানটার জন্য, আমি এটা আরো কমাই নেই, এখানে দিলাম। এটা আরো বড় করতে পারি, এটা আমরা আরো বড় দিতে পারি, না দিলাম। রাখলাম। দেখেন এটা কিন্তু কালার কিন্তু চেঞ্জ আছে, রেজিস্ট্রেশন কালার, এটার রেজিস্ট্রেশন কালার লাগবে 4 কালার, এক কালার দিলে হবে না। যেমন এগুলো লাইনগুলো রেজিস্ট্রেশন কালার আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা দিতে হবে। দেন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমার মোটামুটি ফাইল রেডি হয়ে গেছে, এখন শুধু ওই ফাইলটা নিয়ে আসবো। তো চলুন ওই ফাইলটা নিয়ে আসি। এই ফাইলটা নিয়ে আসবো, কিন্তু আনতে গেলে এই অনুসারে এইটা নিয়ে আসবো, আমি আউটসাইড বাড়তিটা আনবো না। এটা নিয়ে আসবো, এটা লাইন ফেলে দেব, এটা কন্ট্রোল জি নিয়ে আসি। সরি, এটা ইয়ে করা আছে। তারপর এটা যে কোনো একদিকে আমি ঘুরে দিতে পারি। এখানে একটা বসাইলাম, এখানে একটা, এখন এটারে ধরে আবার নিয়ে আসলাম। এখন দেখেন এদিকে যেহেতু কাটিং হবে, আমার এদিকে বাড়তিটা এদিকে দিয়ে দিতে হবে। কারণ এতটুকু কেটে যাবে। দেখেন মোটামুটি আমার সেটিং হয়ে গেছে। সেভ করে নেই, ফাইল সেভ, সেভ করে নিলাম। এখন আউটপুটের জন্য
এখন আউটপুটের জন্য রেডি হবে। আউটপুটের জন্য কি করতে হবে, এখন আমার হয়ে গেছে দেখেন। এখন এখানে সব দিকে আমার এই যে এইখানে একটু ঝামেলা হয়েছে, ফিটিংস করে ওইদিকে নট একবার ওইদিকে চলে গেছে দেখেন, কোনো জায়গায় গ্যাপ আছে কিনা, কোনো গ্যাপ নাই। অর্থাৎ এভাবে কাটলে একটু কাটার এদিক ওদিক হয়ে গেলে কোনো সমস্যা, কারণ দুদিকে কালার একই। এখানে যদি কালার অন্য কালার থাকতো, এখানে যদি এই কালার থাকতো, তখন কিন্তু আমি এক কপি কাটতে পারতাম না। তখন সেখানে আমার করতে হইতো কি, এখানে একটা দিতে হইতো, এখানে একটা দিতে হইতো, মানে আরও 2 মিলিমিটার করে গ্যাপ করে তো এটা করতে হইতো। তো এরকম ভিডিও আপনারা পাবেন আমার সবগুলো টিউটোরিয়াল যখন দেখবেন তখন অবশ্যই এগুলো পাবেন কিভাবে করে। তো এটা আমি এই অনুসারে এর জন্য চতুর্দিকে বাতিটা রাখছি। এখন আউটপুটের জন্য আমরা করতে হবে ইপিএস করে নিতে হবে। ধরে আমি কি করতে হবে, গাইডলাইন আছে, প্রথমে ফার্স্টে হলো গাইডলাইন, কেয়ার গাইডলাইন। তারপরে এখানে দেখেন কালার সেপারেশনের একটা ব্যাপার আছে। যদি আমরা কালার সেপারেশন করে করতে চাই, এটা 4 কালারও করতে পারি অথবা 2 কালারের। এখানে দেখেন 4 কালারের মধ্যে এটা আসবে অথবা 3 কালারের মধ্যে। তো কালার সেপারেশনটা করে নেই। আমি আমার আগের টিউটোরিয়াল দেখেছিলাম এখানে এই যে প্যান্টন কালারকে, মানে আমি এখানে যে স্পট কালার কেন রাখছি, এখন এটা বুঝতে পারবেন যে আমি এই ব্লু কালারটা এক কালারের সাইনে আউটপুট দেব। দেখেন যত ব্লু আছে একবার চেঞ্জ হয়ে গেছে একসাথে, দেখছেন। আর এরপর আমি এখানে এটা যদি দেই, আমি এটা ইয়েলোতে দিয়ে ছাড়লাম, দেন সব চেঞ্জ হয়ে গেছে। এটা হইলো ইজি টেকনিক কালার সেপারেশনের। যে কোনো কালার যদি আমি আলাদা করি, এটা আমার প্রথম টিউটোরিয়ালে দেখতে পারবেন, অথবা কালার সেপারেশনের এখানে টিউটোরিয়াল আছে, এগুলাতে আপনারা কীভাবে কালার সেপারেশন করে, অ্যাডোব ইলাস্ট্রেটর, প্রসেস কালার, স্পট কালার কি, এগুলো দেখলে আপনার অনেক উপকার হবে। তো এভাবে করে এখন 3 কালারের আউটপুট রেডি হয়ে গেল। তো এখন আমি এটার কী করব, ভিউ থেকে ক্লিয়ার গাইড তো আমি করলাম, তারপরে কোনো লক থাকলে আনলক করে নেব, কোনো ইয়া থাকলে তারপরে সিলেক্ট করে টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, তারপরে গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে এইখান থেকে এডিট ওভারপ্রিন্ট ব্ল্যাক। ওভারপ্রিন্ট ব্ল্যাকটা কেন দিছি, এটা টিউটোরিয়ালে আমার আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে যে ওভারপ্রিন্ট ব্ল্যাক কেন, এই জিনিসটা আপনারা একটু দেখে নিন। মানে এক টিউটোরিয়ালে সব কিছু বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে ফাইল সেভ এস, সবসময় আমরা ইপিএস ফরম্যাটে দিয়ে দেব, বিষয় থাকতে পারে। এমন আমার হয়ে গেছে। এখন আমি দেখি আসলে পার্থক্যটা কি। এখন কালার সেপারেশনটা আমি যদি দেখি, সেপারেশন প্রিভিউ, এখানে দেখেন 3টা এখানে যে কালারগুলো আছে, এখন দেখেন এইগুলা কালারটা রয়ে গেছে, এই কালারগুলো কিন্তু আমার থাকা যাবে না। এখানে দেখেন ব্লু কালার, এগুলার 5 কালারের ইয়া হয়ে গেছে এখন। তাহলে এটা আমার কি করতে হবে, তো সেভ দেওয়ার আগে আমার এই যে কালার আমরা যে স্পট কালার করছি এটা ডিলিট করে দিতে হবে, এটাও ডিলিট করে দিতে হবে। অথবা ডিলিট যদি না করি, এই ডাইরেক্ট এখান থেকে যে প্রসেস কালার দিয়ে দিতে হবে, প্রসেস কালার দিয়ে দিলাম। আমি প্রসেসকে ডিলিট না দিয়ে ওইটাই দেখাই যে এইটারে ডাইরেক্ট প্রসেস কালার। এখানে দেখেন আচ্ছা প্রিভিউটাকে দেখাই, প্রিভিউতে দেখেন এখানে এলো অনেকগুলো কালার দেখাচ্ছে, 4 কালার, 5 কালার, 6 কালার। তো আমি এটার প্রসেস কালারে দিয়ে দেবো, কারণ আমি তো 4 কালার আছে মধ্যে 3 কালার ইয়ে করবো। দেখেন প্রসেস কালার দিচ্ছি আর এখান থেকে একটা চলে যাচ্ছে। দেখেন এখন 4টা কালার আছে। দেখেন সায়ানের সেপারেশন, সায়ানেরটার মধ্যে মানে শুধু সায়ান কালার দেখতেছে, সায়ান কালার প্লেটটা এটা আছে। দেখেন এর মধ্যে আছে কিনা সায়ান আছে, এদিক দিয়ে সব কিছু আছে। তারপরে যদি আমি দেখি ম্যাজেন্টা কালার দেখবো, ম্যাজেন্টা কালারে আছে কি, এই যে এটা। কিন্তু এই ম্যাজেন্টা কালারটা আমার হবে না, এটা তখন ইয়ে দিয়ে দিবেন আপনার হলো ম্যাজেন্টাটা বাদ দিয়ে দিবেন, ম্যাজেন্টাটা বাদ দিয়ে এটা ইয়ে করতে হবে, কারণ এটা আলাদা একটা কালার ছিল। এখন ম্যাজেন্টাতে কিছু থাকবে না, তাই ইয়েলোতে আসবে, তারপরে ব্ল্যাকে আছে। তো আমার টোটাল 4 কালারের মধ্যে এটা আছে। এখন এই যে কালারটা, এই কালারটা ব্ল্যাকের 70% দিয়ে দেন। এটা অ্যাশ কালার ছিল, 3 কালার অ্যাশ বানানো ছিল, ব্ল্যাকের 70% দিয়ে তারপরে এখন এটারে সেভ দিয়ে দিবেন, কালার সেপারেশন হয়ে গেল।
এভাবে দেখেন এখন 4টা কালারই আছে, কোনো প্রবলেম নাই। তো এইভাবে কিন্তু আউটপুট সেটিংগুলো তো কেন ওভার প্রিন্ট দেওয়া হইলো এগুলা কিন্তু আমি আলাদা টিউটোরিয়াল দিছি, এগুলো তো আপনারা একটু দেখে নিন। আমি ইলাস্ট্রেটরে আপনারা এখান থেকে চলে যাবেন, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে দেখতে পারবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ।